আমরা মুর্শিদাবাদ ট্যাক্স প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন তরফ থেকে এই প্রেস কনফারেন্সটা আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা এখানে এসছেন, এই জন্য আমরা আপ্লুত। আমাদের গত 25 বছর আমরা সিলভার জুবিলি উদযাপন করছি। আমরা মেনলি মুর্শিদাবাদ ট্যাক্স বারের এই যে অ্যাসোসিয়েশনটা হয়েছে 2001 সালে, তার সিলভার জুবিলি উপলক্ষে মুর্শিদাবাদ জেলাতে একটা সেমিনার করছি জিএসটি এবং ইনকাম ট্যাক্সের উপরে। আগামী 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী গোটা রাজ্য থেকে এখানে ডেলিগেটসরা আসছেন এবং সঙ্গে হোটেল রয়্যাল বিশুতে অনুষ্ঠানটা হবে। রাজ্যের যে হাইকোর্টের বিচারপতিরা আছেন, এছাড়া জিএসটির কমিশনার থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্সের কমিশনার, আমাদের সঙ্গে অল বেঙ্গল ট্যাক্স বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড এবং তাদেরও এবছর 50 ইয়ার্স তার সেলিব্রেট করছে। তাই আমরা মুর্শিদাবাদ ট্যাক্স প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল ট্যাক্স বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট হয়ে এই অনুষ্ঠানটা করছি। এই অনুষ্ঠানটা মোটামুটি আমাদের এর আগে 2005 সালে একবার করেছিলাম, আবার সেই 25 বছর পরে অনুষ্ঠানটা করতে পারছি, মানে প্রায় 20 বছর বাদে। সেই কারণে আমরা আপনাদেরকে ডেকেছি। আমরা চাই যে গোটা রাজ্য থেকে এখানে আসছে তারা, মানে আমরা মুর্শিদাবাদ জেলা সবাই বলে পিছিয়ে পড়া জেলা, বাট আমরা যে জেলা থেকে যে ট্যাক্স কালেকশন করি সেটা কিন্তু অনেক জেলা থেকে বেশি। যেমন জিএসটি কালেকশন আমরা দিই, সেরকম আমরা ইনকাম ট্যাক্সও কালেকশন বাড়িয়েছি, প্রত্যেক বছর বাড়ছে। তাই এই ট্যাক্স সংক্রান্ত ব্যাপারে যাতে আমরা গোটা জেলা সবাইকে জানাতে পারি যে এখানে ট্যাক্স কী জিনিস, ইনকাম ট্যাক্স কেন দিতে হয়, জিএসটি কী জিনিস কেন দিতে হয়, এইগুলো এবং আগামীতে যেসব নতুন নতুন অ্যামেন্ডমেন্টগুলো আসছে সরকারের, সেইগুলো আমরা জানবো, সবার কাছে শিখবো এবং আমরা আমাদের ক্লায়েন্টদের জানাবো। এই কারণে আমরা এই সেমিনারটা করছি। আপনাদের এই সেমিনারে কী হবে, মানে কী আলোচনা হবে সেমিনারে? মেনলি আমরা জিএসটির কমিশনার যিনি আসছেন বা পিআরও আসছেন, উনি জিএসটি সম্বন্ধে আলোচনা করবেন। জিএসটি যে অ্যামেন্ডমেন্ট রয়েছে, কোনো ক্রিটিক্যাল যেসব মানে আছে পয়েন্ট থাকে, সেগুলো ডিসকাশন হয় এবং আমরা এখানে একটা কোশ্চিন অ্যান্সার থাকে। আমাদের যেসব রাজ্যের অ্যাডভোকেটরা আছেন তারা হয়তো কোনো সমস্যায় পড়েছেন, যেটা অনেক সময় বই পড়ে পাওয়া যায় না, বাট আমরা ওইগুলো এইসব ক্রিটিক্যাল সমস্যাগুলো তাদেরকে বললে তারা একটা সমাধান পাওয়া যায়। কারণ রাজ্যের বিখ্যাত সিএরা আসছেন, অ্যাডভোকেটরা আসছেন এবং বাইরে থেকেও আসছেন, তাদের সঙ্গে ডিসকাস করলে আমরা আমাদের জ্ঞানটা সমৃদ্ধ হয় আমাদের, বা সলিউশন আমরা বের করতে পারি তাদের কাছ থেকে আলোচনা করতে পারি। এরকম কারা আসছে কিছু বলতে মানে বলতে পারবেন? হ্যাঁ, বলা যাবে। আমাদের চেয়ারম্যান সমবায়তি, ওনাকে আমি কিছু বলার জন্য বলছি। নামের যে লিস্ট পাঠানো হয়েছে না, তাতে করে দুজন যে নতুন অফিসার এখন জয়েন করেছেন, ট্রাইব্যুনাল অফিস তৈরি হয়েছে আমাদের জিএসটির উপরে। জিএসটি এতদিন ট্রাইব্যুনাল শুরু হয়নি, যদিও 2017 জুলাই জিএসটি ইম্পোজ হয় গোটা দেশে, কিন্তু ট্রাইব্যুনাল গোটা দেশেই চালু হয়েছিল না। সেই ট্রাইব্যুনালটা ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে। সেই ট্রাইব্যুনালের দুজন বিচারক জয়েন করেছেন নতুনভাবে এবং আমাদের এখানে আসবার জন্য ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে আসবেন। একদম নতুন নেন, তার জন্য নামটা আমি ইমিডিয়েট বলতে পারছি না, কিন্তু লিস্টে আছে, আমি পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওনাদের নাম দুটো। আর জয়দীপ বণিক, অ্যাডিশনাল কমিশনার সাম্পিয়ারো জিএসটি, স্টেট লেভেলে স্টেট জিএসটি, উনি আসছেন। উনি মেন আমাদের স্পিকার এবং ওই জজ দুজন আমাদের স্পিকার। এছাড়াও আমাদের গোটা রাজ্যের কুচবিহার থেকে, মেদিনীপুর, পুরুলিয়া থেকে 24 পরগনা দক্ষিণ, আমাদের সব জায়গাকার ডেলিগেটস আসছে। সেই ডেলিগেটসদের মধ্যে সিএ আছেন, অ্যাডভোকেট আছেন, মানে সিনিয়র মোস্ট অ্যাডভোকেটরা যারা দীর্ঘদিন ধরুন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তারা আমাদেরকে ভীষণভাবে জ্ঞান দান করে থাকেন। আমাদের এরকম পিছিয়ে পড়া জেলায় অবশ্যই দরকার পড়ে এরকম একটা কনফারেন্স, কারণ এই কনফারেন্সগুলোতে আমরা প্রচুর উপকৃত হই। আর এত ঘন ঘন অ্যামেন্ডমেন্ট হয়ে যাচ্ছে জিএসটির উপরে, আমরা জিএসটির ওই অ্যামেন্ডমেন্টের কম্পিউটার দেখে থেকে অ্যামেন্ডমেন্ট পড়ে মুখস্থ রাখা, মনে রাখা আর ওইটাকে নিয়ে ডিসকাশন করা একটা ডিফারেন্স ব্যাপার। যার জন্য আমরা ডিসকাশনটা করার জন্যই একটু যারা আমাদের সিনিয়র মোস্ট অ্যাডভোকেটরা বা সিএরা রয়েছেন তাদেরকে এবং এই জিএসটি, ইনকাম ট্যাক্স, ওনাদেরকে আমরা চাই যে ওনারা এসে আমাদেরকে আরও সমৃদ্ধ করুন, যে আমরা যাতে ট্যাক্সটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। ধরুন জিএসটিতে প্রচুর ডিমান্ড হয়ে যায়, আমরা অ্যাপিল বা এতে যেতে পারি না,
এবার নামগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অনারেবল মিস্টার অর্পণ কুমার চট্টোপাধ্যায়, জুডিশিয়াল মেম্বার, এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অনারেবল মিস্টার জয়জিৎ বণিক, অ্যাডিশনাল কমিশনার, সেল ট্যাক্স কাম্পিয়ারো। চিফ গেস্ট হচ্ছেন অনারেবল ডক্টর জাস্টিস সম্বুদ্ধ চক্রবর্তী, চেয়ারম্যান WBTT অ্যাপিলেট ট্রাইব্যুনালে, না এনারা হচ্ছে ট্রাইব্যুনালের আমাদের নতুন জজ জয়েন করেছেন। ওনাদের কাছে আমরা আগামী দিনে কেস করতে যাব, ওনারা আসছেন। আপনাদেরকে আমাদের ইনভাইট থাকলেও আপনারা এই সামনেই একটু এগিয়ে গিয়ে শহরের হাট কেন্দ্রে রয়্যাল বিষ্ণুতে আমরা দুদিনের একটা কনফারেন্স করতে যাচ্ছি। প্রথম দিন কালচারাল প্রোগ্রাম থাকছে, তার মধ্যে সকল ডেলিগেটসরা এসে উপস্থিত হচ্ছে। দ্বিতীয় দিন মেনলি 1 তারিখ আমাদের মানে ডে লং প্রোগ্রাম, 9টা 8টা থেকে শুরু হচ্ছে প্রোগ্রাম, প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। সমস্ত জিএসটি এবং ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, আমাদের এই ট্যাক্স নিয়ে বিভিন্ন চলবে ধারা, কিন্তু সিভিল বা ক্রিমিনালের ওই রকম কোনো কিছু থাকবে না। আমরা সকলকে ইনভাইট করছি জেলা, আমরা ডিএমকেও রিকোয়েস্ট করছি এই টিভির মাধ্যমে যে ডিএম সাহেব আমাদের কাছে অল্প কিছু সময়ের জন্য আসুন। আমরা ইনভাইট করে এসেছি, উনি বলেছেন চেষ্টা করব যদি সময় হয় যাব। এসপি সাহেবকেও আমরা রিকোয়েস্ট করছি, এসপি সাহেব কথা দিয়েছেন যে আগামী মানে হবার আগের দিন আমরা যেন একটা ওনাকে মেসেজ করি, উনি আসবেন বলেছেন। আর জজও আসবেন বলেছেন, আমাদের যে ডিস্ট্রিক্ট জজ আছেন মুর্শিদাবাদের, উনি আসবেন। যার জন্য আমরা খুব খুশি, খুব আনন্দিত যে সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটাকে খুব ভালো করে বড় করে সাফল্যমণ্ডিত করে তুলি। আপনার নাম আর আমি সমর কুমার মাইতি, আমি চেয়ারম্যান আমাদের এই মুর্শিদাবাদ ট্যাক্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের। আপনার নাম? আচ্ছা, কপত রঞ্জন ব্যানার্জি, আমি প্রেসিডেন্ট মুর্শিদাবাদ অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি আর দু একটা নাম বলছি যারা আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। আমাদের এখানে মিস্টার দিলীপ কুমার আগরওয়াল, উনি অল বেঙ্গল ট্যাক্স বারের প্রেসিডেন্ট, উনি উপস্থিত থাকবেন। স্পিকার আসবেন সুভাষ আগরওয়াল, হাইকোর্ট অ্যাডভোকেট, উনি খুব মানে এমিনেন্ট লয়ার, উনি আসছেন। এছাড়া আসবেন CA রিপ দাস, মিস্টার সুকন্যা দত্ত, অ্যাডভোকেট হাইকোর্ট, মিসেস সঞ্জনা ঝা, অ্যাডভোকেট হাইকোর্ট, এনারা আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়া আমরা একটা বিশেষ অনুষ্ঠান, যেহেতু আমরা মুর্শিদাবাদ জেলা একটা হিস্টোরিক্যাল প্লেস, আমরা যে দুদিনের অনুষ্ঠানটা করছি সেখানে 31 তারিখ আমরা আমাদের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে অর্থাৎ হাজারদুয়ারি, কাটুলার বাগান, এখানে একটা আমরা এই গোটা যে মানে গোটা পশ্চিমবঙ্গ যেসব আগত প্রতিনিধিদের আসছেন তাদেরকে আমরা ট্যুরের প্রোগ্রাম রেখেছি। তাদের এখানে আমাদের একটা বিখ্যাত NGO সংস্থা আছে বসুন্ধরা, সেখানে আমরা দুপুরে তাদের লাঞ্চের ব্যবস্থা করেছি। এই অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয়, গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে, তাই আপনাদের কিছু অনুরোধ করছি আপনারাও আমাদের সঙ্গ দেবেন। ধন্যবাদ।